Tripura former Chief Minister MP Biplab Kumar Dev arrived in the state on Tuesday after getting BJP ticket in West Tripura constituency for Lok Sabha election. BJP state members welcomed him at the MBB airport with risai and a bouquet of flowers. After that, he was brought to BJP party office through a bike rally. Tripura former Chief Minister MP Biplab Kumar Dev will contest the Lok Sabha election in West Tripura constituency. On Saturday evening, the candidates list of 195 Lok Sabha constituencies was announced in Central BJP party office. Former Chief Minister MP Biplab Kumar Dev arrived in the state on Tuesday after getting BJP ticket in West Tripura constituency for Lok Sabha election. BJP state members welcomed him at the MBB airport with risai and a bouquet of flowers. After that, he was brought to BJP party office through a bike rally. After that, West Tripura Lok Sabha candidate Biplab Kumar Dev held a press conference at the state BJP party office. During the press meet, he said he never harmed anyone in view of conspiracy and that he will keep working for the welfare of the people. আমি যেই প্রদেশের এখন ইনচার্জ প্রভারী আছি ওই প্রদেশের বর্ডারেই পাঞ্জাব বর্ডারে এরা বসে আছে কই আমি হরিয়ানা তো কৃষি প্রধান রাজ্য হরিয়ানার কোনো কৃষক তো সেখানে যোগদান করেনি ভারতবর্ষের অন্যান্য প্রান্তের কৃষকরা যোগদান করেনি আমি তাদের বিষয়ে কোনো কিছু বলার অপেক্ষাও রাখি না ওই জায়গাতে যেতেও চাই না কৃষককে আমি অন্নদাতা মানি কারণ অন্য ওনারাই চায় ত্রিপুরাতেও হোক আর পাঞ্জাবে হোক হরিয়ানাতেও ভারতবর্ষে যে কোনো কৃষকরা যখন কৃষি কাজ করে তখনই আমাদের অন্নের জোগাড় হয় আমি সমস্ত অন্নদাতাকে শ্রদ্ধা করি আর যেটা আপনি বলছেন যে প্রতিদ্বন্দ্বী রাজনীতি ডেমোক্রেসিতে প্রতিদ্বন্দ্বী আসবে প্রতিদ্বন্দ্বী থাকবে প্রার্থীও হবে আমি আগেই বলেছি আমি সবার কাছেই প্রার্থনা করব যে প্রার্থী তো সবাই হবে অন্যান্য পার্টি থেকেও দেবে কিন্তু আমি ত্রিপুরার সমস্ত মানুষের কাছে তার মধ্যে প্রার্থীও আছে যেখানে প্রার্থী হতো ত্রিপুরা বাইরে থেকে কেউ আসবে না লোকসভাতে অনেক সময় আসেও তার জন্য পুরো ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো লোকসভা বা রাজ্যসভা দাঁড়াতে পারবে না আমি তাদের কাছে আশা করব যে আমাকে আশীর্বাদ করার জন্য আর যাতে নিষ্ঠা সহকারে আমি কাজ করার যে সুযোগটা পেয়েছিলাম আগে এখনও রাজ্যসভার এমপি হিসেবে আছি আগামী দিনও যাতে করতে পারি সেটাই আমি সবার কাছে আগ্রহ করি স্যার দুটো বিষয় প্রথম আপনাদের দলের প্রথম প্রার্থী তালিকাতেই আপনার নাম এবং সেখানে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীরও প্রার্থী হিসেবে তালিকায় নাম রয়েছে এটা কিভাবে দেখছেন আর দ্বিতীয় বিষয় প্রচার কবে থেকে শুরু করছেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী বিপ্লব দেব পরিচয় করিয়ে দেবে তার জন্য নরেন্দ্র ভাই মোদীর নাম না আজ মোদীর নামে ভারতবর্ষকে চেনে মানুষ সবচেয়ে বড় বিষয় সত্যি কথা আজ নরেন্দ্র ভাই মোদীর নামে ভারতবর্ষকে চেনে পুরো দুনিয়া সেটাও আমাদের ভারতবাসীর জন্য সবচাইতে গর্বের বিষয় তো স্বাভাবিকভাবে আমাদের দলের সর্ববৃহৎ নেতৃত্ব উনি তো লিস্ট বেরিয়েছে তার মধ্যে সমস্ত অনেক এমপিদের 195 জন লিস্ট ছিল তার মধ্যে আমারও আছে তো আমি ভাগ্যবান যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বের পার্টির আমি সাংসদের যে টিকিট আমাকে পার্টি দিয়েছে আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জেপি নাড্ডাজি অমিত ভাই শাহর প্রতি কৃতজ্ঞ আর বাকি ইলেকশন হবে ইলেকশনে প্রমাণ করার দরকার নেই আর ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদেরকে আমি বলবো আপনাদের মাধ্যমে মানুষ বিজেপিকে পদ্মফুল চিহ্নে মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য বসে আছে আপনারা শুধু বুথ ওয়াইজ মানুষের কাছে গিয়ে একবার আপিল করুন আর মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে প্রণাম জানিয়েছেন নমস্কার জানিয়েছে উনি আপিল করেছেন সেটা বললেই আমার মনে হয় ভারতবর্ষের জন্য কল্যাণ প্রচার আজকে আমি এখানে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পুজো করার জন্য যাব তারপর এসে আজকে পার্টি অফিসে একটা মিটিং আছে অ্যাটেন্ড করে কালকে আমাকে দিল্লি যেতে হবে কারণ কি হরিয়ানার প্রি বোর্ডের মিটিং আছে আমি প্রভারী আছি তারপরে একদিনে আমি চলে আসব আর 8 তারিখে আবার আমাকে যেতে হবে সন্ধ্যার সময় কারণ কি পার্লামেন্টারি বোর্ড মিটিং আছে ওটার পর আমি 9 তারিখ থেকে
ত্রিপুরাতে প্রচার শুরু করব। আর আদরণীয় আমাদের প্রদেশ অধ্যক্ষজি আছে, মাননীয় মুখ্যমন্ত্রীজি রয়েছেন, ওনারা যেভাবে আমাকে মার্গদর্শন করবে, যেই রাস্তায় নিয়ে যাবে আমি সেই রাস্তায় জনতার কাছে যাব। Sir, what are the issues on which this election you think will be fought? Issue only Narendra Bhai Modi, no another issue. All over India, only one issue, Narendra Bhai Modi and Bharatiya Janata Party. And opposition is all over India, everybody. So familiar issue. No 140 crore public issue. And Narendra Bhai Modi is our leader, or he is not one leader, he is a statesman right now. So I believe all the people of Tripura definitely voting for Modi or blessing for me. BJP State Secretary Bipin Debbarma, BJP State President Rajiv Bhattacharjee and other members of BJP were present during the press meet. Reported by Amit and Solzang from Agartala, Chini Khorang.